Hello my dear ones, welcome once again to our another video. তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আজকে আমাদের ক্লাসটা ভিডিও মানে আমরা ক্লাসের ফরম্যাটে আজকে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসন্ন এসএসসির যে সিলেবাস আসন্ন এসএসসি এসএলএসটি ডব্লিউবি এসএলএসটির যে এক্সাম সেটা খুব ইমিডিয়েটলি হতে যাচ্ছে আর কি। আমরা জানি মে মাসের মধ্যেই কিন্তু তাদেরকে নোটিফিকেশন দিতে বলা হয়েছে এবং সেইটাই কিন্তু এখন জোর কদমে প্রস্তুতি চলছে এবং সেটার একটা খসড়া হয়ে গেছে যেটা আমরা নিউজ মাধ্যমে সবাই জানতে পেরেছি আর কি। তো আমাদের সিলেবাস আজকে আলোচনা করব, কারণ আমাদের প্রস্তুতি যদি ঠিকঠাক না করতে পারি তাহলে এই সমস্ত খবরাখবর বা আমাদের আখেরে খুব একটা লাভ হবে না। অতএব তোমরা যারা ইংলিশের স্টুডেন্ট, যারা ইংলিশের ক্যান্ডিডেট, তোমরা যারা এসএসসি এক্সাম অ্যাপিয়ার করতে চাও, এসএলএসটি আমাদের ডব্লিউবিএসএসসি যে ইংলিশের এক্সাম হবে, তোমরা যারা অ্যাটেন্ড করবে তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওর সঙ্গে কানেক্টেড থাকতে পারো এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা আমাদের সিলেবাসের যে বৃত্তান্ত আমাদের কি কি পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে, কিভাবে প্রস্তুতি শুরু করব আমরা, এই ব্যাপারে আমি আজকে আলোচনা করব। আর তারপরে সমস্ত কিভাবে ওয়েল প্ল্যান্ড ওয়েতে তোমরা প্রিপারেশন নিতে পারবে আমি সমস্ত কিছু তোমাদের ডিটেলসে বলার চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, আমাদের মাত্র কয়েকটা মাস আমাদের হাতে সময় আছে প্রস্তুতির জন্য। জোর কদমে আমরা যদি এখন মাঠে নামতে না পারি তাহলে কিন্তু আমাদের মানে হতাশা ছাড়া আর কিছু আসবে না আর কি। অতএব তোমরা যারা একটু সিরিয়াস, তোমরা যারা সত্যি সত্যি মানে ভালো এক্সাম দিতে চাও, চাকরি পেতে চাও, তোমরা ভিডিওগুলো আমাদের দেখতে থাকো। আমাদের রেগুলার বেসিসে ভিডিও আসবে। আমাদের এই ক্র্যাক ভিশন যে চ্যানেলটা, ইউটিউব চ্যানেল, সেখানে তোমরা সাবস্ক্রাইব করে থাকতে পারো সমস্ত আপডেটস মানে খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো যাই হোক, আমরা আজকে আমাদের এসএলএসটি ইংলিশের যে সিলেবাস সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা সিলেবাসে চলে যাচ্ছি। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে বিশেষ করে ইংলিশের 9-10 যে সিলেবাস সেটা নিয়ে আমরা আলোচনা করি। 9-10 সিলেবাসটা আমরা একটু দেখব যে আমাদের সিলেবাসটা কি আছে। তো তোমরা যারা প্রস্তুতি শুরু করেছো বা শুরু করবে, একটু লেট হচ্ছে ভাবছো, তোমাদের জন্য একটা গুড নিউজ দিতে পারি আমরা যে আমাদের 9-10 যে সিলেবাসটা সেটা কিন্তু আলটিমেটলি খুব একটা বড় নয়। আমরা যদি আমাদের কবিতাগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই মাত্র কিছু কবিতা আমরা যদি পড়তে পারি তাহলে কিন্তু আমরা আমাদের সিলেবাসটা কভার করতে পারি। তাহলে এখানে কবিতার মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নিই। পোয়েট্রি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা লুসি পোয়েম। তোমরা জানো যে আমাদের সিলেবাসে মোট 5টি লুসি পোয়েম আছে, যেটা খুবই চমৎকার, খুব মজার, যেখানে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোমান্টিক এজের একজন বিখ্যাত কবি, তার লুসি, তার যে খুব প্রিয় একজন মানুষ, তার প্রতি তার যে একটা একাত্মতা, তার যে একটা বন্ডেজ, সেটা কীরকম প্রগাঢ় ছিল, যেটা কতটা অ্যাকিউট ছিল, আমরা এই সমস্ত কবিতাগুলো পড়লে বুঝতে পারবো। এবং আমরা ধরে রাখতে পারি প্রত্যেকটা কবিতা থেকে 1 নম্বর করে আমরা কিন্তু পরীক্ষাতে পাবো, এটা আমাদের বিশ্বাস, বিশেষ করে মিনিমাম 1 নম্বর করে। অতএব আমাদের যে সমস্ত কবিতাগুলো আছে আমরা জাস্ট একটু নাম তোমাদের শেয়ার করি, তোমরা অনেকে জানো। সেটা হচ্ছে 3 years she grew in sun and shower, এটা একটা কবিতা আছে। তারপর হচ্ছে I traveled among unknown men, তারপর হচ্ছে she dwelt among the untrodden ways, নেক্সট হচ্ছে strange fits of passion have I known, আর a slumber did my spirit chill। খুব মানে এক্সেলেন্ট পিস অফ পোয়েমস আমাদের সিলেবাসে আছে, যেগুলো পড়ে আমরা খুব আনন্দ পাবো এবং সত্যিকারের কবিতা কি সেগুলো বুঝতে পারবো। যাই হোক, আমাদের সিলেবাসে লুসি পোয়েমের 5টা আছে, এটা পড়বো। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আরেকটি কবিতা যেটা দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এই কবিতাটাও খুব চমৎকার একটা কবিতা, যেটা মানে ম্যাটেরিয়ালিস্টিক যে আউটলুক, মানুষের, আমাদের হিউম্যানসের যে মানে সম্পত্তির প্রতি যে আমাদের লোভ, বস্তুবাদী যে চিন্তাভাবনা, এবং সেক্ষেত্রে আমাদের যে অ্যাস্থেটিক সেন্স বা অ্যাস্থেটিক যে ভ্যালু সেটা কী করে ডিস্ট্রয়েড হচ্ছে, এই কবিতার মধ্য দিয়ে কবি আমাদেরকে সেটা খুব সুন্দরভাবে বোঝাতে চেয়েছেন। আমরা এই চমৎকার কবিতাটি পড়ব। পাশাপাশি এখানে পার্সি শেলি, তার লেখা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, যেটা খুবই ফেমাস, ওয়ার্ল্ড ফেমাস কবিতা, এবং টু স্কাইলার্ক, এই সমস্ত কবিতাগুলো আমরা পড়ব, যেখানে ওয়েস্ট উইন্ড, পশ্চিমা বাতাসের যে একটা তেজ, তার যে একটা মানে একটা ঝঞ্ঝাপূর্ণ যে একটা তার যে অ্যাটিটিউড, সেটা কি করে
এই সমস্ত কি হচ্ছে তার মাধ্যমে সেটা আমরা দেখব ওয়েস্ট উইন্ড কবিতার মধ্য দিয়ে। এবং টু স্কাইলার্ক একটা ছোট্ট সিঙ্গিং বার্ড, তার সম্পর্কে কি প্রশংসা কি অ্যাপ্রিসিয়েশন করেছেন কবি সেটা আমরা দেখতে পারবো। এবং পাশাপাশি জন কিটস, যেটা রোমান্টিক এজের আরেকজন খুব প্রমিনেন্ট একজন কবি, ওড টু আ নাইটিঙ্গেল, খুবই ফেমাস একটা কবিতা। এই কবিতা আমরা পড়বো, চমৎকার কিছু লাইনস আমরা যেখানে পাবো যেটা আমরা সারা জীবন মুখস্থ করে মনে রাখতে পারি, যেটা আমাদের খুব কাজে লাগে। অটম, এই কবিতাটাও চমৎকার সিজনাল কিছু সিম্বলস, কিছু সিনারিও, কিছু সাউন্ডস আমরা এই কবিতার মধ্যে পাবো, এইটা পাবো। আলফ্রেড টেনিসন, এটা খুব ভালো খবর যে আমরা এতদিন, বিশেষ করে আমার যেটা মনে হতো যে অন্যান্য সিলেবাসের ক্ষেত্রে আমরা যেটা দেখতাম বাংলা বা ইতিহাস ভূগোল, সেখানে দেখতাম যে ওরা এসএসসি সিলেবাসে যেটা পড়বে সেটা কিন্তু ওদের এইচএসে থাকতো, কিন্তু আমাদের বিশেষ করে ইংলিশের এতদিন এইচএসে কোনো কবিতা বা কোনো গল্প বা কোনো নাটক সেই অর্থে কিন্তু থাকতো না। কিন্তু এখন নতুন সিলেবাস সেমিস্টার পদ্ধতি হওয়ার পর থেকে আমরা দেখেছি যে ইউলিসিস যে কবিতাটা, এটা এখন 12-এর কবিতা, এটা পাবো। লাস্ট রাইড টুগেদার, এটা 11-এর কবিতা দেওয়া হয়েছে। অতএব 11-12 যারা স্টুডেন্ট আগামীতে পড়বে তাদের জন্য কিন্তু এগুলো একটু সহজ হয়ে থাকবে। তাহলে ইউলিসিস, যেখানে ইনডোমিটেবল উইল, তার যে নলেজ মানে অ্যাকোয়ার করার বা আননোনকে বা আনট্রাভেলড ওয়ার্ল্ডকে জানার যে একটা খিদে, অ্যাকিউট যে একটা ডিজায়ার, সেটা কিন্তু আমরা ইউলিসিস কবিতার মধ্যে পাবো। ইউলিসিস একজন গ্রিক হিরো, তার সম্পর্কে দারুণ এখানে জয়গতা করা হয়েছে, আমরা সেটা এখানে পাবো। পাশাপাশি লাস্ট রাইড টুগেদার, এটা খুব রোমান্টিক একটা কবিতা, রবার্ট ব্রাউনের লেখা, যিনি হচ্ছেন ভিক্টোরিয়ান এজের খুব প্রমিনেন্ট একজন কবি রবার্ট ব্রাউনিং, তার লেখা দ্য লাস্ট রাইড টুগেদার, সেখানে খুব চমৎকার রোমান্টিক প্রেমের একটা কবিতা বলতে পারি আমরা এখানে পাবো। টমাস হার্ডির ডার্কলিং থ্রাশ, যেটা আমাদের যে ফ্রাস্ট্রেশন বা একটা ডার্কনেস, সেখান থেকে একটা লাইট পাওয়ার বা হোপ পাওয়ার যে একটা মানে ভাবনা চিন্তা, আমরা কিছু মানুষ যারা খুব সহজে হতাশাগ্রস্ত হয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, কিন্তু তার মধ্যে যে একটা জয়ের বা আশার একটা কিরণ আছে, আলোর একটা কিরণ আছে, আমরা সেটা হয়তো অনেক সময় বুঝতে পারি না বা সেটাকে হয়তো ইগনোর করি। তো এখানে একটা থ্রাশ পাখি, ছোট্ট একটা পাখি, তার গানের মধ্য দিয়ে সে আশার কিরণটা জাগাবে, এটাও একটা চমৎকার কবিতা আমরা পাবো। ডব্লিউ বিটসের লেখা দ্য ওয়াইল্ড সনসেট কুলি, সনস রাজহাঁসগুলোর বেশ কিছু বিউটি, তাদের অ্যাপ্রিসিয়েশন এই কবিতার মধ্যে হয়েছে, আমরা সেটা দেখব। আর উইলফ্রিড আভিন, যিনি ওয়ার পোয়েট হিসেবে বিখ্যাত, তার একটা কবিতা স্ট্রেঞ্জ মিটিং, আমরা যুদ্ধ মানুষের জীবনে কতটা ধ্বংসাত্মক হতে পারে, যুদ্ধ মানুষের জীবনে ধ্বংস ছাড়া আলটিমেটলি আর কিছু মানে না, এইটা এই কবিতার মধ্যে দেখতে পাবো, যেটা তাদের আফটার ডেথ তাদের একটা মিটিং হবে, তাই জন্য এটার নাম হচ্ছে স্ট্রেঞ্জ মিটিং। এই কবিতাটা আমরা পড়বো। ওয়াল্টার ডেলামিয়া দ্য লিসনার্স, এখানে একটা ভুতুড়ে একটা ইয়ারি সিচুয়েশন বা একটা অ্যাটমসফিয়ার আমরা এই কবিতার মধ্যে পাবো। প্রত্যেকটা চমৎকার কবিতা আর কি। তো তোমরা যারা চাইছো যে ওয়েল অর্গানাইজড ওয়েতে এই কম সময়ের মধ্যে তোমরা ক্লাস করবে, তোমরা আমাদের এই ক্র্যাক ভিশন চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা নিয়মিতভাবে এখানে বেশ কিছু ফ্রি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, এবং তোমরা যারা চাও যারা একটু ওয়েল অর্গানাইজড ওয়েতে, প্ল্যান্ড ওয়েতে আমরা ক্লাস করব, তোমরা আমাদের লিঙ্কে দেওয়া, ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া যে গ্রুপগুলো আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে যুক্ত হতে পারো। সেখানে আরও বেশি স্পেসিফিক কিছু ইনফরমেশন ইংলিশ রিগার্ডিং এবং ইংলিশ এক্সাম রিগার্ডিং তোমরা পাবে, এবং তোমরা চাইলে সেখানে আমাদের সঙ্গে যুক্ত হয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারো, সেটাও তোমরা করতে পারবে আর কি। আর যদি কোনো আরও বেশি ইনকোয়ারি থাকে তাহলে আমি একটা শেষে নাম্বার শেয়ার করবো, তোমরা সেই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে ফোন করে তোমরা আরও বৃত্তান্ত জানতে পারবে আর কি। আচ্ছা, এই হচ্ছে আমাদের টোটাল 16খানা কবিতা আমরা আমাদের সিলেবাসে পড়বো, যেগুলো খুব ছোট, খুব বড় না। বিশেষ করে আমরা যদি ওয়েস্ট উইন্ড নাইটিঙ্গেল বাদ দিই তাহলে কিন্তু আমাদের কবিতাগুলো খুব একটা বেশি বড় না, মানে খুব সহজে আমরা পড়ে শেষ করতে পারবো অল্প সময়ের মধ্যে। এবার আমাদের যে ড্রামা আছে সেটা হচ্ছে গোল্ড স্মিথের লেখা সে স্টপস টু কনকার, এটাও খুব রোমান্টিক মজার প্রেমের গল্প আমরা এখানে পাবো। নাটক, খুবই চমৎকার একটা নাটক আমরা পাবো, দারুণ কিছু সিনারিও পাবো এবং খুব মজার আর কি, দারুণ, খুব মানে হ্যাপি এন্ডিং হবে এখানে, এবং খুব কমেডি টাইপ একটা নাটক, যেটা পড়তে খুব আনন্দ পাবো আমরা। জর্জ বার্নার্ড শ, পৃথিবী বিখ্যাত একজন নাট্যকার, প্লে রাইট, তাঁর লেখা ওয়ার্ল্ড ফেমাস একটি নাটক যেটা আর্মস অ্যান্ড দ্য ম্যান। এখানেও কিন্তু আমরা একটা যুদ্ধ এবং মানুষের যে কীরকম সম্পর্ক হওয়া উচিত আমরা এখানে দেখেছি, যে আমাদের যুদ্ধ নিয়ে আমাদের কবি এবং আমাদের দেশের বা পলিটিশিয়ানদের যে আউটলুক, তারা যুদ্ধকে সবসময় গ্লোরিফাই করতে চান, সেটাকে একটা হিরোইক আসন দিতে চান, কিন্তু তিনি মানে
180 ডিগ্রি ঘুরে গিয়ে যুদ্ধ যে আমাদের জীবনে ধ্বংস চড়ার কিছু আনে না, সেটা কিন্তু আবার তিনি এখানে বলেছেন। এবং যুদ্ধ করা উচিত, কিন্তু সেটা কীভাবে করা উচিত সেইভাবে সেটা নিদান কিন্তু আমাদের এই নাটকের মধ্য দিয়েছেন। আমরা এই নাটকটাও চমৎকারভাবে পড়ব। এটা টেক্সট পড়তে হবে আমাদের, কিন্তু আমরা কম সময়ের জন্য মানে এটা সামারি পড়েও কিন্তু আমরা দারুণভাবে কভার করতে পারি এই ব্যাপারগুলো। জন গালসর্দির জাস্টিস নামক একটা, এটাও কিন্তু সামাজিক একটা নাটক, এবং সমাজ আমাদের কিভাবে একটা বিপথে চালিত করে এবং সমাজে আমাদের আবার বিচার করে, এই ব্যাপারটা নিয়ে আমরা দেখব যে এখানে খুব সুন্দরভাবে জাস্টিস নাটকের মধ্য দিয়ে কিন্তু একটা সামাজিক বিচারের যে চিত্র এবং অসহায়ত্বের ছাপ কিন্তু আমরা এই নাটকের মধ্যে দেখতে পাবো। ফাল্ডার নামক যে ক্যারেক্টার এখানে আছে তার সম্পর্কে আমরা বুঝতে পারবো, এবং সে কীভাবে পরিস্থিতির শিকার হবে এবং লাস্ট অফ অল সে তার জীবনটাকে বিসর্জন করবে। চমৎকার একটা নাটক, জাস্টিস নাটক আমরা পড়বো আর কি। তারপরে হচ্ছে আমাদের সিলেবাসে শর্ট স্টোরি আছে। শর্ট স্টোরি মানে হচ্ছে ছোট গল্প, কিন্তু ছোট গল্প মানে আকারে মাত্র 10-12 লাইনের হবে এরকম ব্যাপারটা নয়, বড়ও হতে পারে। ছোট গল্পের যে ব্যাপারটা সেটা আমরা জানি যে ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃত রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, নাহি বর্ণনার ছাটা, ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। এই শেষের যে লাইন, এটাই কিন্তু একটা শর্ট স্টোরির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আমরা প্রত্যেকটার মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাবো। কিছু ক্যারেক্টার থাকবে, তাদের দুঃখ এবং সুখে ভরা যে জীবন, সেগুলো আমরা পাবো। তার মধ্যে একটা হচ্ছে ল্যাগুন, খুবই প্যাথেটিক ট্রাজিক প্রেমের গল্প একটা ল্যাগুন আমরা পাবো, যেখানে আরশাতের জীবন আমরা, তার যে একটা ট্রাজিক জীবন এখানে চিত্রিত করা হয়েছে সেটা আমরা খুঁজে পাবো। সমরসেট মমের লেখা দ্য লোটাস ইটার, এটাও কিন্তু খুব সুন্দর একটা গল্প আমরা পাবো। ও হেনরি, এটাও বেশ খুব সুন্দর প্রেমের, এবং একজন যুবক একজন যুবতীর প্রতি এবং একজন যুবতীর একজন যুবকের প্রতি কীরকম মানে নিখাদ একটা টান বা একটা প্রেম তার বা ইমোশন হতে পারে, এই গল্পটা না পড়লে আমরা বুঝতে পারবো না আর কি। গিফট অফ দ্য ম্যাজাই, তো H.E. বিটসের লেখা ও দ্য অক্স নামক যে গল্প, যেখানে একটা মহিলার যে জীবন সেটা একটা অক্সের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, এবং সে কিভাবে তার মানে জীবনের যে বোঝা, একটা মেয়ে তার জীবনের যে বোঝা, তার সংসারের যে বোঝা টানতে থাকে, যেমন করে একটা অক্স, একটা ষাঁড় বা একটা গরু বা একটা মোষ সবসময় মালিকের নিদানে তার বোঝা টানতে থাকে, এরকম একটা গল্প আমরা এখানে পাবো। এবার এসে প্রবন্ধ চার্লস ল্যাম্ব, তিনি খুব বিখ্যাত একজন রাইটার। চার্লস ল্যাম্বের লেখা দ্য ড্রিম চিলড্রেন, এটা খুব ইন্টারেস্টিং একটা গল্প, খুব সাসপিশিয়াস একটা গল্প। আর রেভারি, একটা দিবাস্বপ্ন, ড্রিম চিলড্রেন আমরা দেখব জন এবং অ্যালিসের খুব সুন্দর চমৎকার কিছু গল্প এখানে পাবো। H.A. হিল, যেটা প্রিন্সিপালস অফ গুড রাইটিং, যেটা আগের সিলেবাসে এইচএসে থাকতো কিন্তু এখন বর্তমানে নেই, যে ভালো লেখার কী কী নীতি থাকতে পারে, কোন কোন নিয়মগুলো ফলো করলে একজন মানুষ, একজন লেখক ভালো লিখতে পারে, এই ব্যাপারে আছে। তো এই হচ্ছে আমাদের লিটারেচার বা টেক্সচুয়াল পার্ট। 16টা কবিতা, তিনটা হচ্ছে ড্রামা, আর হচ্ছে শর্ট স্টোরি হচ্ছে তোমার 1, 2, 3, 4টা শর্ট স্টোরি আর 2টো এসে, এই হচ্ছে আমাদের সিলেবাস। আর বাকি যে গ্রামার, আমরা যারা ইংলিশ নিয়ে পড়াশোনা করেছি তারা মোটামুটি 5 থেকে স্টার্ট করে 5, 6, 7, 8, 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমরা গ্রামারের সঙ্গে কানেক্টেড থাকি। এখানে কমন এরর্স আছে, খুব বেসিক জিনিসগুলো আছে। আমাদের ক্লাস 5, 6 বই থেকে আমরা যদি ফলো করতে পারি তাহলে কিন্তু সেখানে নাম্বার, জেন্ডার, টেন্স, ভয়েস, মুড, তারপরে হচ্ছে তোমার সেন্টেন্সের ফর্মগুলো, বিভিন্ন যে ফর্মগুলো থাকে, এগ্রিমেন্ট অফ ভার্বস, সাবজেক্ট ভার্বের যে এগ্রিমেন্ট থাকে, এরর কারেকশনের মধ্যে আমরা যেটা পাই সেটা, আর্টিকেল প্রিপোজিশন যেটা চিরাচরিত একটা ব্যাপার, সেখানে জয়নিং থাকবে, সিনথেসিস, সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স থাকবে, রিলেটিভ ক্লজ যেটা কমপ্লেক্সের মধ্যেই মানে তার আন্ডারে পড়ে একটা পার্ট, জয়নিং, স্প্লিটিং আর একটা পার্ট যেটা জয়নিংয়ের উল্টোটা, ন্যারেশন থাকবে, ভয়েস যেমন থাকবে ন্যারেশন থাকবে। আবার এখানে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ দিয়েছে যেটা ন্যারেশনের একটা পার্ট, কম্পোজিশন। এবার কম্পোজিশন ব্যাপারটা এখন যেহেতু আমাদের সমস্ত এক্সামগুলো এমসিকিউ প্যাটার্নে হবে, তাই জন্য কিন্তু এখানে কম্পোজিশন লেখার কোনো জায়গা সেই অর্থে থাকবে না। তাহলে গ্রামারে কিন্তু একদম বেসিক, আহামরি খুব একটা বেশি কিছু নেই। আমরা যেটা পড়ি না আমাদের মানে মাধ্যমিক বা এইচএসএস সিলেবাসে যেটা পড়ি না, যেটা একটু ডিফারেন্ট টাইপ, সেটা হচ্ছে মুড। আমরা খুব সুন্দরভাবে মুডের ব্যাপারটা তোমাদের 1-2 ক্লাস করলেই সম্পূর্ণ বুঝিয়ে দিতে পারবো আশা করি। মুড মানে
আমাদের দারুণ ক্লাস আছে মুড নিয়ে, সেটা একবার তোমরা দেখলেই সেখান থেকে ক্লিয়ার হবে আর কি। এবার এই কবিতার মধ্যে যে টাইপের যে কোশ্চেন হবে সেটা তো ইনফরমেশন টাইপ হবে, ইনফরমেটিভ হবে, যেখানে মানে কবিতার লাইন থেকে আমরা সরাসরি অ্যান্সার করতে পারবো। আবার এখানে যেটা একটা ইউনিক পার্ট যেটা হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা কবিতার মধ্যে যে একটা কনটেক্সট থাকে বা একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সে ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সট থেকে কিন্তু কিছু কোশ্চেন আসবে। অতএব আমরা প্রত্যেকটা টেক্সট পড়ার আগে তার ব্যাকগ্রাউন্ড, কনটেক্সট, তার কি ফ্যাক্টসগুলো, প্রত্যেকটার আমরা কি ফ্যাক্টস নিয়ে আলোচনা করব। এবং পাশাপাশি এখানে কিছু রিটরিক্স পাবে তোমরা, বা ফিগার অফ স্পিচ যেটাকে আমরা বলি, সেই ফিগার অফ স্পিচ বা রিটরিক্স তোমরা পাবে, যেটা আমাদের প্রায় প্রত্যেকটা পোয়েট্রির মধ্যে আমরা খুঁজে পাবো, যেটা নিয়েও কিন্তু পরীক্ষাতে কোশ্চেন হয় আর কি। তো এই হচ্ছে আমাদের সিলেবাস, আমরা আশা করি বুঝতে পেরেছি। তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং তোমরা যারা ভাবছো যে আমরা আরেকটু ওয়েল অর্গানাইজড ওয়েতে আমরা ক্লাস করব, তোমাদের জন্য আমরা বলবো যে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো এবং আমাদের ব্যাচকে তোমরা পারচেস করতে পারো। আমাদের 20 তারিখ থেকে ক্লাস স্টার্ট হচ্ছে। আমাদের অনেকগুলো ফ্রি ক্লাস এই ক্র্যাক ভিশন চ্যানেলের মধ্যে আছে। তোমরা যারা ফেসবুকে আমাদেরকে ফলো করে দেখো, তোমরা ক্র্যাক ভিশন ইউটিউবে সার্চ করবে, ক্র্যাক ভিশন, CRACKVISION, এই হচ্ছে ক্র্যাক ভিশন আমাদের ওয়াইটি চ্যানেল, ইউটিউব চ্যানেল। তোমরা সেখানে গিয়ে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারবে। আর তোমরা যদি এটাতে এনরোল করতে চাও তাহলে সেখানে আমাদের যে ক্লাসটা আমরা অর্গানাইজ করেছি তোমাদের জন্য, বিশেষ করে এই 3-4 মাসের মধ্যেই তোমরা তোমাদের সম্পূর্ণ কমপ্লিট প্রিপারেশন কিন্তু নিতে পারবে। 9-10 বিশেষ করে আমরা এইটা আপাতত 9-10টা করাবো। তো সেখানে তোমরা অনলাইন ক্লাসে যেমন পাবে, অনেক রেকর্ডেড ক্লাস আছে, অনলাইন ক্লাস পাবে, গ্রামারের প্র্যাকটিস সেট আছে, গ্রামারের ক্লাস আছে, ডিটেলস গ্রামারের ক্লাস পাবে, ম্যাটেরিয়াল পাবে তোমরা, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট নেওয়া হবে এবং ডাউট ক্লিয়ারিংয়ের অবশ্যই ব্যবস্থা থাকবে। আমাদের ক্লাস 20 তারিখ শেষ হচ্ছে। তোমরা যদি আরেকটু অর্গানাইজড ওয়েতে ক্লাস করতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, এনরোল করবে। আর সমস্ত জিজ্ঞাসার জন্য তোমরা 9832188873 এই নাম্বারে যুক্ত হতে পারো আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি মনে হয় আজকের ভিডিওটা আরও 5 জনের কাজে লাগতে পারে, ডোন্ট ফরগেট টু শেয়ার। তোমরা আমাদের ক্লাসটা শেয়ার করে দাও আর আমাদের সঙ্গে যুক্ত থাকো। ওকে, দ্যাটস ইট ফর টুডে। সবাই খুব ভালো থাকো। আশা করি পুরো সেশনটা তোমরা খুব ভালো এনজয় করলে এবং আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কিপ শেয়ারিং ইউর লাভ অ্যান্ড জয়। যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখন, সেটাতে তোমরা কন্ট্যাক্ট করবে আর কি। Thank you so much.